হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা কমেন্ট করো, রিপ্লাই দিতে একটু হলেও আমার লেট হয়, তো প্লিজ তোমরা কিন্তু মন খারাপ করো না, আর আমার ভিডিও দেখা কিন্তু বন্ধ করো না। আমি চেষ্টা করব মানে খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার, আর আমি সেটা চেষ্টাও করি না, এটা আমি করেও থাকি। রাতের মধ্যে সমস্ত ভিডিওর কমেন্টগুলো আমি রিপ্লাই দিয়ে দিই। তো যাই হোক, সকালে উঠেই দেখো বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। মানে বাসি কাজকর্ম কি, আমার এই 4টে দেয়ালের মধ্যেই তো ভিডিও। মানে বাসি ঘর দালানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কাপড় ভিজাবো কিনা আজকের বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা আজকে এতটা খারাপ। মানে সকালে ঘুম থেকে উঠেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বর্ষাকালে জানোই তো, ভিজে জামা কাপড় নিয়ে যেন একটা মহা সমস্যার মধ্যে পড়তে হয়। কোথায় শুকনো করব, কোথায় কি করব, সব কিছুই যেন একটা মানে কি বলবো, অগোছালো টাইপের। আর দেখবে বর্ষাকালে না কাপড় জামা দিয়ে এত একটা বিশ্রী গন্ধ বেরোয়, যেটা না একদমই ভালো লাগে না, জানো তো। তো আমার বর তো প্রায় ঘরে পারফিউম, মানে অলরেডি পারফিউম আমার একটা বোতল শেষই করে দিয়েছে স্প্রে করে করে। কিন্তু সেই পারফিউমের গন্ধ আর কতটুকুই বা থাকে, তাই না বলো? দরজা জানলা খুললে তো সেই পারফিউমের গন্ধ চলেই যায়। তো যাই হোক, আজকের না ভেবেছি একটা কমফর্ট কিনে আনবো। তো জামা কাপড়গুলো কমফর্টের মধ্যে দিয়ে দিলে একটু হলেও মানে গন্ধটা চলে যায়, মানে একটা ফুলের সুগন্ধ মানে আসে। তো যাই হোক, এই যে দেখো এখন আমার মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাব সোজা রান্নাঘরে, কারণ চাও বসাতে হবে। আর ওয়েদারটা যেহেতু এতটা সুন্দর, সত্যি কথা, এই বর্ষাকালে সকাল সকাল না ওয়েদার এতটা সুন্দর থাকে যে কাজ করার এনার্জিটাই অন্যরকম থাকে। কিন্তু সেই বর্ষাকালের একটাই বাজে জিনিস, যে প্যাচপ্যাচে একদম কাদা, যেটা একদম অপছন্দ আমার। মানে আমার রাস্তাঘাটে বেরোতেই একটা কেমন কেমন লাগে, জানো তো। আর এই যে দেখো, গল্প করতে করতে 2 কাপ চাও আমার হয়ে গেল। আজকের একটু দুধটা বেশি ছিল, তাই জন্য দুধ চাই বানালাম। আর এই যে দেখো, আমার ছেলেকে এখন স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি, কারণ এই টাইমটায় না বৃষ্টিটা একটু কম আছে। নয়তো যখনই ও স্কুল যায় বা স্কুল থেকে বাড়ি ফেরে তখন অঝরে পড়ে বৃষ্টি। আর আজকের ওর ড্রেসটা একটু অন্যরকম, দেখে বুঝতে পারছো কি ড্রেস কি চেঞ্জ হয়ে গেল, তা কিন্তু নয়। আজ যেহেতু শুক্রবার, তো ওর পিটি ক্লাস রয়েছে, পিটি যেদিনকে থাকে ওর, তো তখন মানে সেই দিনকে এই ড্রেসটা পরেই যেতে হয়। তো যাই হোক, এই ড্রেসটা না আমার ভীষণ পছন্দের, জানো তো। মানে কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। আর ওইদিকে দেখো আমার বিছনার অবস্থাটা কি, মানে সকালে কিন্তু অলরেডি একবার বিছনা আমি গুছিয়ে নিয়েছি, আবারও দেখো বাবা আর ছেলে মিলে বিছনার অবস্থাটা কি করে রেখেছে। মানে ও যে স্কুল দেওয়ার পর, মানে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর যে আমার সংসারে কত কাজ থাকে তার নেই ঠিক। মানে এই সমস্ত করতে করতে ঠিকঠাক করে ভিডিও আমি শ্যুট করতে পারি না, জানো তো। আর আমার যেহেতু স্ট্যান্ডটা একটু মানে খারাপ হয়ে গেছে, তাই ফোন ধরার লোকের এখন ভীষণ অভাব। মানে খেকিয়ে খেকিয়ে আমার বরকে বলতে হয় যে একটু ফোনটা ধরে দাও। তো যাই হোক, ও দেখো আজকের বাজার থেকে 2 রকমের মাছ এনেছে। এই যে দেখছো লোটে মাছ, তো এটা এনেছে ওর জন্য, আর আমাদের জন্য তেলাপিয়া মাছ এনেছে। আর আজকের কিন্তু আমি এই 2 রকমের মাছটাই রান্না করব, কারণ যেহেতু আমি লোটে মাছ খাই না, তাই আমাদের জন্য মানে আমার আর ছেলের জন্য তেলাপিয়া মাছ এনেছে। আজকে না বাজারে সেরকম মাছই ওঠেনি, জানো তো। আর সব সময় দেখবে রুই কাতলা খেতে ভালোও লাগে না, আর আমাদের তো দেখেইছো বেশিরভাগ রুই কাতলা নয় পাবদা মাছ এগুলোই আনা হয়। কিন্তু আজকের বাজারে কোনো রকম পাবদা মাছই ছিল না, আর রুই কাতলা ছিল কিন্তু ততটাও ভালো ছিল না, তাই আজকের ও লোটে মাছ এনেছে, আর তার সঙ্গে কয়েকটা
তেলাপিয়া মাছ এনেছে। আর এই যে দেখো এখন আমি মশলা বেটে নিচ্ছি। তোমরা অনেকে বলো যে আমি কেন শিলে মশলা বাটি, কারণ আমার শিলে মশলা না বাটলে রান্নাটা যেন মনে হয় ঠিকঠাক হয় না। আসলে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মানে অভ্যাস বলতে কি বলো তো, মানে বাপের বাড়িতেও আমি এইরকম শিলে মশলা বাটতাম, মানে মাঝে সাঝে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকেই শিলেই মশলা বেটে রান্না করি। তা বলে যে আমার মিক্সি নেই সেটা না, আমার মিক্সিও আছে, মানে সব রকম জিনিসই আমার বাড়িতে আছে, অ্যাভেলেবেল আছে, কিন্তু তবু আমি এই শিলনোড়াটাকে ছাড়তে পারি না। এটা আমার ভীষণ একটা প্রিয় জিনিস। তো যাই হোক, মশলার মধ্যে এখানে শুধু জিরে বাটাটা বাটলাম, কারণ আজকের মাছের ঝোলটা আমি শুধু জিরে বাটা দিয়ে করব। মানে তেলাপিয়া মাছ যেহেতু জ্যান্ত মাছ, তাই এর মধ্যে কোনো রকম আমি মশলা সেভাবে দেবো না, শুধু এই জিরে বাটাটা দিয়েই রান্না করলাম। আর এই যে দেখো মাছের ঝোলটা ফুটে যেতে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম, এবার লইটা মাছটা রান্না করে নেব। আর এইদিকে দেখো আমি যে জামা কাপড়গুলো সকালে, মানে কি বলবো, নাচর বান্ধা ধোয়ার জন্য সেগুলো ধুয়েছি তো ঠিক কথা, কিন্তু বাইরে এত মুষলধারে বৃষ্টি পড়ছে যাতে এই সিঁড়ির রেলিংটাই এখন মেলতে হচ্ছে। আর কি করব বলো, এটাই সিঁড়ির রেলিংটাই হচ্ছে এখন আমার বর্ষাকালের মানে জামা কাপড় মেলার ভরসা। এই সিঁড়ির রেলিংয়ে মেলে দিই, যতটা মানে জল ঝরা ঝরে যায়, আর সকালবেলা এই রাত্রিবেলা ফ্যানের তলায় দিয়ে দিই, হালকা হালকা শুকনো হয়ে যায়। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠলে সূর্যের মুখ দেখি, তাহলে যদি একটু রোদ্দুরে দিয়ে দিই, না হলে তো এমনি ভিজেই পড়ে থাকে। আর এই গামছাগুলো এই গ্রিলে মেলার জায়গা আমার, জানো তো, এইভাবে টানা দিয়ে দিলে বেশ ভালো শুকনো হয়ে যায়। জামা কাপড়গুলো যদি এইরকমভাবে দিতাম তাহলেও হয়তো একটা একটা করে শুকিয়ে যেত। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো একটু মশলা কষাচ্ছি, এর মধ্যে রসুন, পেঁয়াজ, তার সঙ্গে জিরে বাটা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। আর এই যে দেখো মশলাটা কষিয়ে এখন লোটে মাছগুলোকে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর আর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ততক্ষণের জন্য টাটা। আবার